আমরা সকলে জানি পৃথিবীর সবচেয়ে বড় পর্বতশৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট, যার আয়তন ৮,৮৪৮ মিটার। এবং এই চূড়ায় পৌঁছানোটা প্রচণ্ড কঠিন একটা কাজ। কিন্তু বর্তমানে সেই কঠিন কাজ বহু পর্বত আরোহীরা সম্পন্ন করেছে, আবার ভবিষ্যতেও করবে। আপনারা কি জানেন মাউন্ট এভারেস্টের যাত্রাকালে ২৫-১০ জনের মধ্যে একজনের মৃত্যু ঘটে, তাও আবার গড়ে? আপনারা কি জানেন প্রথম মাউন্ট এভারেস্টে কে পৌঁছেছিলেন? কিভাবে পৌঁছেছিলেন? যদি এটা নাও জেনে থাকেন, এখন সেটা জানতে ইচ্ছে করছে। কারণ আমি জানি আপনাদের প্রত্যেকের মধ্যে রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চারের চাহিদা অনেক বেশি। তাহলে চলুন বেশি দেরি না করে জেনে নিই এভারেস্ট জয় করা প্রথম ব্যক্তিটির সাথে জড়িয়ে থাকা অ্যাডভেঞ্চারপূর্ণ ভিডিওটিকে। পৃথিবীর সবচেয়ে বড় এবং উচ্চতম পর্বতমালা মাউন্ট এভারেস্টে ওঠার স্বপ্ন ১৯২১ সালের আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেই পর্বতমালার শৃঙ্গে কেউ উঠতে পারছিল না। কারণ আমরা সকলেই জানি এভারেস্টে ওঠা খুব একটা সহজ নয়, এবং এখানে পৌঁছানোর জন্য খুব জটিল এবং খুব ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হয়। ২৯,০৩০ ফুট উঁচু এই পর্বতের রাস্তায় অনেক মৃত্যুর ঝুঁকি থাকে। আর এই মিশনে অনেক লোক পরাজিত হয়েছে, আবার অনেক মানুষ তার জীবন ত্যাগ করেছে। এমনকি এই পর্বতমালাতে আজও অনেক মৃতদেহ বরফের নিচে চাপা পড়ে রয়েছে, যেটা আজও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু এসব ঘটনার পরেও কিছু সাহসী মানুষেরা কোনো বাধাই হার মানেনি। তারা অনবরত এভারেস্ট শৃঙ্গে ওঠার প্রয়াস চালিয়ে গিয়েছে। আর এসব সাহসীদের মধ্যে একজন ছিলেন নেপালের তেনজিং নরগে। ১৯৫২ সালে নেপালের বাসিন্দা তেনজিং এর মাথায় মাউন্ট এভারেস্টের শৃঙ্গে ওঠার ইচ্ছা জাগে। তাই সে আরেকজন পর্বতারোহী সুইজারল্যান্ডের রেমন ল্যান্ডবার্ডের সাথে এভারেস্টের চূড়ায় ওঠার ঝুঁকি নিয়ে নেয়। কিন্তু শেরপা তেনজিং সেবারের ব্যর্থ হন। ১৯৫২ সালে রেমন এবং তেনজিং এভারেস্টের প্রায় কাছাকাছি চলে এসেছিল, কিন্তু অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণে এভারেস্টের শৃঙ্গের মাত্র ১,০০০ মিটার দূরত্ব থেকে ফিরে আসতে হয়েছিল তাদের। মাউন্ট এভারেস্টের এতটা কাছাকাছি এসে ফিরে চলে আসাটা দুঃখটা তাদের সঙ্গে রয়ে গিয়েছিল। কিন্তু এ যুদ্ধে রেমন হেরে গেলেও তেনজিং একটু হার মানেনি। কিন্তু তেনজিং ১৯৫৩ সালে ৭ জন ইংরেজ এবং ২ জন সুইজারল্যান্ডের পর্বতারোহীকে নিয়ে মাউন্ট এভারেস্টের যাত্রায় বেরিয়ে পড়ে। তেনজিং, এডমন্ড হেনরি এবং তাদের টিম পর্বত আরোহণ শুরু করে। ৯ এপ্রিল ১৯৫৩ সালে বরফের রাস্তা, মাইনাস তাপমাত্রা, হিমনদী, নদী থেকে ভেঙে পড়া বরফের পাহাড় এবং বরফের খাদ ইত্যাদি বাধা এবং প্রতিকূলতা থেকে অতিক্রম করে তারা একটির পর একটি ক্যাম্প তৈরি করেছিল এবং সময়ের সাথে সাথে নিজেদের উদ্দেশ্যের লক্ষ্যে এগিয়ে যেতে থাকে। মোটামুটি ২০,০০০ ফিট ওঠার পর একটি ছোট পাহাড়ি খাদকে পার করার জন্য হেনরি লাফ দেয়, কিন্তু তার শরীরের ভারের কারণে সেই বরফের রাস্তা ভেঙে যায় এবং হেনরি নিচে পড়ে যায়। হেনরি নিচে পড়ে গিয়ে প্রাণ হারাতে বসেছিল। ঠিক সেই মুহূর্তে তেনজিং তার পিছন থেকে একটি দড়ি ফেলে দেয়। সেই দড়ি ধরে হেনরি তখনকার মতো বেঁচে যায়। সেই সাথে সাথে তেনজিং এর টিম এভারেস্টের কাছাকাছি চলে আসতে থাকে। কিন্তু তেনজিং এর আগে পর্বত আরোহণ শুরু করেছিল চার্লস ওয়ানের টিম, যারা তেনজিং এর টিমের অনেক আগেই এভারেস্টের চূড়ার দিকে এগিয়ে এসেছিল। অর্থাৎ কোনো কারণে ওয়ানের টিম এভারেস্টে উঠতে ব্যর্থ হলে তেনজিং এর টিম পর্বত আরোহণ শুরু করে। কারণ এভারেস্টে ওঠার রাস্তা ছিল একটি। ওয়ানের টিম এভারেস্টের মাত্র ৩০০ ফিট দূরত্ব থেকে ফিরে এসেছিল, কারণ তারা অনেক দুর্বল হয়ে পড়ে। ওয়ানের টিম চলে যাওয়ার পর তেনজিং এবং হেনরি টিম সামনে এগিয়ে আসতে থাকে এবং তারা একটি রাত ঘুমানোর পর পরের দিন সকালে তেনজিং এবং তার টিম নিজেদের যাত্রার উদ্দেশ্যে বেড়ে যায়। সে সময় তাপমাত্রা ছিল -২৭ ডিগ্রি সেলসিয়াস এবং পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল। কিন্তু তবুও এই সাহসী বীরেরা কোনো মতো হাল ছাড়েনি। তারা প্রতিকূলতা ও নিজস্ব শরীরের সম্মুখীন হতে হতে একের পর এক বাধা অতিক্রম করতে থাকে। আর এভাবেই সকাল ৯টার সময় তারা দক্ষিণ শিখরে পৌঁছে যায়। কিন্তু ধীরে ধীরে তাদের অক্সিজেন কমতে থাকে এবং তাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন ছিল না যে তারা পুরো পর্বত ঘুরে দেখবে বা নিচে ফিরে আসতে পারবে। এমন পরিস্থিতিতে তেনজিং এর গতি কমতে থাকে এবং তার পা ধীরে ধীরে ভারী হতে থাকে। ঠিক এরকম অবস্থা হেনরিরও হয়েছিল। হেনরি তেনজিং এর দিকে কিছুক্ষণ তাকায় এবং সে তেনজিংকে কিছুটা সময় থামিয়ে দেয় বিশ্রামের জন্য। ঠিক সেই সময়ের মধ্যে হেনরি
তেনজিংয়ের অক্সিজেন নল পরিষ্কার করে দেন, কারণ তেনজিংয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এভাবে আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে সমস্ত প্রতিকূলকে অতিক্রম করতে থাকে এবং তাদের পদক্ষেপ এভারেস্ট পর্বতমালার দিকে বাড়িয়ে দিতে থাকে। এভাবে শেষ পর্যন্ত ১৯শে মে ১৯৫৩ সালে শেরপা তেনজিং ও হেনরির নাম ইতিহাসের পাতায় তুলে রাখা হয়। যখন তারা সকাল ১১টার সময় পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গে গিয়ে পৌঁছায়, সেই সময় তাদের আনন্দের কোনো সীমাই ছিল না। তাদের মাথায় অতীতের কোনো কষ্ট ও সামনের পরিশ্রমের কোনো কথা চিন্তা ছিল না। আসলে সে সময় তারা দুইজন অন্য পৃথিবীতে দাঁড়িয়েছিলেন। কারণ পৃথিবীর সবথেকে উঁচুতে থাকার স্থান থেকেই পৃথিবীর নিচের দৃশ্য কিছুক্ষণের জন্য তাদের মনোমুগ্ধ করে দিয়েছিল। আর এই দৃশ্য তারাই প্রথম দেখেছিল। তাদের এই যাত্রা না ছিল এভারেস্টের গায়ে দড়ি লাগানো, না ছিল আধুনিক সরঞ্জাম, তবুও তারা পেরেছিল। এবং তারা তারা তৈরি করেছিল এমন এক রাস্তা যা দশকের পর দশক পর্বত আরোহীরা অবলম্বন করেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।